দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো কার্শিয়াংয়ে। আর তাতে যথেষ্ট আশাবাদের সুরও ধ্বনিত হয়েছে। সকলেই চাইছেন বিকাশ ঘটুক টয় ট্রেন ভ্রমণের। বৃহস্পতিবার বৈঠক হয়েছে মূলত পর্যটন ও সংস্কৃতি নিয়ে। উপস্থিত ছিলেন পর্যটন, সংস্কৃতি, চা শিল্প সংস্থা সহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা। ডিএইচআর এর পরিচালক রেশব চৌধুরী জানান, এটি এমন একটি উদ্যোগ যার মাধ্যমে আমরা সকলে একসাথে বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট দিক নিয়ে এগিয়ে যেতে পারবো। এদিনের বৈঠকে স্থানীয় পর্যটন উন্নয়ন, ঐতিহ্য রক্ষার পাশাপাশি চা শিল্পের প্রসার ও সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এদিনের বৈঠককে ঘিরে সংশ্লিষ্ট মহলে আশাবাদের সুর ধ্বনিত হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, ইউনেস্কো স্বীকৃত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধু পরিবহনের মাধ্যমেই নয়, পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবেও পরিচিত। এ ধরনের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে দার্জিলিংয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে টয় ট্রেনের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করবার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে জয় রাইড বৃদ্ধি এবং টয় ট্রেন স্টেশনগুলিকে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএইচআর ঐতিহ্যবাহী রেলওয়েকে রক্ষা করবার জন্য এবং পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা দরকার, গত এপ্রিলের 19 তারিখে দার্জিলিংয়ের রেল পরিকাঠামো ও পর্যটন উন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হয়েছিল। এছাড়াও সেভক রাংপো রেললাইন প্রকল্পের মাধ্যমে সিকিমের সঙ্গে সংযোগ বৃদ্ধির আলোচনাও হয়। রেলওয়ে সংসদীয় স্থায়ী কমিটি ঐতিহ্যবাহী রেলওয়ে পর্যটনের সংরক্ষণ, আধুনিকীকরণ এবং প্রচারের জন্য বর্তমান প্রচেষ্টার মূল্যায়ন করবার জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ডিএইচআর এ ভ্রমণ করে। বৈঠকের সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্বাঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রেলের পরিকাঠামো এবং পর্যটনের অগ্রগতির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তথা সামগ্রিক বিকাশ ও জাতীয় একীকরণের ক্ষেত্রে তাদের গুরুত্ব স্বীকার করে। ইতিমধ্যে ডিএইচআর টয় ট্রেন স্টেশনগুলোর হেরিটেজ মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাজানোরও পরিকল্পনা নিয়েছে। এছাড়াও আরও পর্যটক টানতে জয় রাইড বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। মনে রাখা দরকার, 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। আবার 2005 সালে দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য রেলকেও বিশ্ব তালিকার অন্তর্ভুক্ত করেছে। 2 ফুট চওড়া রেল ট্র্যাকের ওপর দিয়ে চলাচল করে থাকে টয় ট্রেন। স্টেশনের সংখ্যা 17টি। আর শিলিগুড়ি থেকে দূরত্ব 83.9 কিলোমিটার। গিলেন্ডার্স আরবাথ নট অ্যান্ড কোম্পানি ওই রেলপথ নির্মাণ করেছিল। 1880 সালে 23 আগস্ট শিলিগুড়ি কার্শিয়াং অংশটি চালু হয়। আর দার্জিলিং পর্যন্ত ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 1881 সালে 4 জুলাই। এর অনেক পরে অর্থাৎ দেশের স্বাধীনতার পর ভারতীয় রেল দার্জিলিং হিমালয়ান রেলকে অধিগ্রহণ করে নেয় এবং 1958 সালে এই রেল উত্তর পূর্ব সীমান্ত রেলের অংশে পরিণত হয়। 1962 সালে শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 6 কিলোমিটার পথ নতুন ব্রডগেজ লাইনের মাধ্যমে যুক্ত হয়। তবে বলতেই হয়, অস্ট্রিয়ার সেমারিং রেলওয়েকে 1998 সালে প্রথম স্বীকৃতি দেয় ইউনেস্কো। আর তারপরই দ্বিতীয় রেলপথ হিসেবে দার্জিলিং হিমালয়ান রেলকে স্বীকৃতি দেয় ইউনেস্কো। সুতরাং দার্জিলিংয়ের টয় ট্রেন দারুণ মজাদার বলে মনে করেন পর্যটকরা। ফলে আজও এই টয় ট্রেনের কদর পর্যটকদের কাছে রয়েছে। সমস্যা দেখা দেয় বর্ষার সময়। তাছাড়া অল টাইম বেস্ট এই টয় ট্রেন। দার্জিলিংয়ের 5 কিলোমিটার पूर्वे घूम स्टेशन अवस्थित। एर उच्चता 7408 फुट। सिर्फ डीएचआर का ही फ़ायदा ना हो और बाकी जो लोकल इंडस्ट्रीज़ है उनको भी फ़ायदा हो, उसके अलावा हमारे जो टूरिस्ट्स आ रहे हैं उनको भी एक अलग तरह का एक्सपीरियंस मिल सके। क्योंकि दार्जिलिंग से एनजेपी का जो एरिया है ये ईस्टर्न हिमालयस का वन ऑफ द मोस्ट ब्यूटीफुल एरियाज़ है, जो कि अभी भी काफ़ी अनएक्सप्लोर्ड है।